আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি ফারহানা আক্তার স্নিগ্ধা। এখন আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায় টাইপ ভিত্তিক 7 বা টাইপ 7 নিয়ে। গৃহপালিত পাখির খাদ্য, আমাদের টপিকটা আছে গৃহপালিত পাখির খাদ্য রিলেটেড যে এমসিকিউগুলো, সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। দেখো যে আমাদের কি বলেছে, প্রথম যে কোশ্চেনটা আছে 120 নম্বর প্রশ্ন শুরু হবে টাইপ 7 থেকে। বলেছে আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হয়। যদি কোনো মুরগির শরীরে আমিষের অভাব হয় তাহলে কোনটা খাওয়াতে হবে? ঝিনুক খোসা চূর্ণ, হাড়ের গুঁড়া, তারপর ডিমের খোসা, শুটকি মাছের গুঁড়া। এটা হবে কি বলতো? শুটকি মাছের গুঁড়া খাওয়াতে হবে ওকে। তাহলে হচ্ছে আমিষের অভাব পূরণ হবে। এরপরে একটু দেখো, তারপরে বলেছে 121 নাম্বার। 121 নম্বর বলেছে লেয়ার মুরগি পালনের প্রধান উদ্দেশ্য কি? লেয়ার মুরগি, এটা তো আমরা বুঝি, লেয়ার মুরগির কারণে প্রধান উদ্দেশ্য হচ্ছে মাংস উৎপাদন, ডিম উৎপাদন, বাচ্চা উৎপাদন, বেকারত্ব দূরীকরণ। এটা হবে ডিম উৎপাদন। ঠিক আছে, ওকে। তারপরে আমরা দেখব বয়স্ক মুরগিকে দৈনিক কত গ্রাম খাবার দিতে হয়। আচ্ছা দেখো, এই লাইনটা দিয়ে কিন্তু একটা ম্যাথও চলে আসে। ঠিক আছে, আমরা যদি জানি এই লাইনটা বয়স্ক মুরগিকে দৈনিক কত গ্রাম খাবার দিতে হয়, এই লাইনটা যদি জানো, এই রিলেটেড দিয়ে তোমার আরও ম্যাথটা তুমি কিন্তু করতে পারবে। তাহলে বয়স্ক মুরগিকে দৈনিক 150 গ্রাম খাবার দিতে হয়। যে একদম পরিপূর্ণ পক্ষ একজন মুরগি, একটা বয়স্ক মুরগি, তাকে দিতে হয়। এরপরে আমরা চলে যাব 123 নাম্বার। 123 নাম্বারে বলেছে হাঁস মুরগির খামার পরিচালনায় কত ভাগ খরচ খাদ্য ক্রয়ে হয়ে থাকে। খামার পরিচালনার ক্ষেত্রে অবশ্যই খাদ্যর খরচটা একটু বেশি হয়, কিন্তু কত ভাগ হয়? 60, 65, 70, 75। এটা মূলত 70 ভাগ। ঠিক আছে, 70 ভাগে দেখো অনেক অংশ কিন্তু তোমার এই খাদ্যের পিছনেই চলে যাচ্ছে। এগুলো কিন্তু মূল লাইন, এগুলো কিন্তু বুঝিয়ে পড়ার কোনো কিছু নেই। লাইনগুলো তোমাকে বই থেকে দাগিয়ে পড়তে পারো, আর আমাদের যে বইতে রয়েছে ইজি কৃষি শিক্ষা, এখান থেকে তোমরা কিন্তু পড়ে ফেলতে পারবে আমাদের এমসিকিউতে। ওকে, এগুলো ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যাবে। এরপরে আমরা দেখব, এরপরে বলেছে 124 নাম্বার। 124 নাম্বার বললো ডিমের খোসায় কোন উপাদান থাকে? ডিমের খোসায় খনিজ পদার্থ থাকে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ থাকে। এরপর বললো ব্রয়লারের বাড়ন্ত বাচ্চার জন্য রেশন কত সপ্তাহ পর্যন্ত দেওয়া হয়? ব্রয়লারের বাড়ন্ত বাচ্চার জন্য রেশনটা একদম বাড়ন্ত, যেটা হচ্ছে বাড়ন্ত বয়সী যে মুরগিগুলো আছে সেগুলোকে দেওয়া হয় 3 থেকে 4 সপ্তাহ পর্যন্ত রেশন দেওয়া হয়। 126 বলেছে হাঁস মুরগির খাদ্য বয়স ও উদ্দেশ্য অনুসারে কয়টি আকারে বাজারে বিক্রি করা হয়। অর্থাৎ দেখো, বয়স এবং উদ্দেশ্য অনুসারে হাঁস মুরগিকে তোমার কত আকারে বলো তো? 3 আকারে বিক্রি করা হয়। ঠিক আছে, 3 আকারে হাঁস মুরগিকে বাজারে বিক্রি করা হয়। এর পরবর্তীতে বলেছে নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য? নিচের কোনটি আমিষ জাতীয় খাদ্য? একটা হচ্ছে চালের গুঁড়া, ভিটামিন, ফিশ মিল মানে শুটকির গুঁড়া, তারপর হচ্ছে সরিষার খোল। সরিষার খোল হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। এরপর বলেছে ডিম পাড়া বা লেয়ার মুরগির রেশন কত সপ্তাহ দেওয়া শুরু হয়? কত সপ্তাহ বয়স থেকে? অর্থাৎ ডিম পাড়া মুরগি যেগুলো আছে বা লেয়ার মুরগি, এগুলোকে কত সপ্তাহ থেকে শুরু করতে হয়? 20 সপ্তাহ থেকে। এরপরে আমরা দেখব নাফিস ওকে, আমরা একটা উদ্দীপক পড়বো। উদ্দীপকে বলেছে নাফিসের একটি হাঁসের খামার আছে, তারপরে খামারে 100টি বাচ্চা হাঁসকে প্রতিদিন খাবার দিতে হয়। তাহলে নাফিস 5ম সপ্তাহে তার খামারে দৈনিক কত কেজি খাদ্য সরবরাহ করে? আমরা একটা ম্যাথ চলে যাই। এখানে আমাদের প্রশ্নে বলেছে 5ম সপ্তাহ, তাহলে আমাদের জানতে হবে 5ম সপ্তাহে একটা হাঁসকে কি দৈনিক কতটুকু খাবার দিতে হয়। ঠিক আছে, আর 100টির পরের আমাদের একটা ক্লু আছে 100টি। তাহলে আমরা চলে যাব আমাদের পরবর্তী কোশ্চেন সলভে। আমরা জানি 5ম সপ্তাহের একটি হাঁসকে দৈনিক খাবার দিতে হয় 40 গ্রাম। তাহলে একটা 5ম সপ্তাহের হাঁসকে যদি দিতে হয় এত, তাহলে 100টি 5ম সপ্তাহের হাঁসকে আমরা কতটুকু দিব বলো তো? 100 × 40 গ্রাম। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছ? 5ম সপ্তাহের একটি হাঁসকে দৈনিক খাবার দিতে হয় 40 গ্রাম, তাহলে 100টি 5ম সপ্তাহের হাঁসকে কতটা দিতে হবে? তাহলে এটা 4000 আসবে।
4000 গ্রাম। কিন্তু সবসময় মাথায় রাখবে আমাদের এমসিকিউ অপশনে কিন্তু কেজি চেয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 4 কেজি ভাগ আমরা 1000 দিব, ভাগ দিব, তাহলে আমাদের উত্তর আসবে কেজিতে। ওকে, তাহলে অ্যান্সার হবে 4 কেজি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে গ্রামে কনভার্ট করো, তুমি গ্রাম পর্যন্ত রেখে দিতে পারো, কিন্তু আমাদের এখানে ক্লু দিয়েছে কি বলতো, অপশনে বলেছে 4 কেজি, তো তুমি এটা কনভার্ট করে ফেলবে 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে সেটা দিয়ে ভাগ করবে। আমরা তারপরে দেখি এটা আমাদের অপশনে আছে কি না। এই তো 4 কেজি খাদ্য সরবরাহের কথা বলেছে, অলরেডি আমাদের উত্তর আছে। এরপরে আমরা দেখব 130 নাম্বার। নাফিস তার খামারে 8 সপ্তাহ পর খাদ্য সরবরাহ করবে, ঠিক আছে? তাহলে কখন করবে? সকালে, সন্ধ্যায় ও বিকালে। এটা মূলত সকালে করবে, আর একটা হচ্ছে কি কখন, সন্ধ্যায় করবে। ওকে, বিকালে না, সন্ধ্যায় করবে 8ম সপ্তাহ পরে। এরপরে আমরা দেখব পরের প্রশ্নে বলেছে নিচের উদ্দীপকটি পড়ে 131 ও 132 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাওহিদ 100টি হাইব্রিড, আমাদের ক্লু আছে 100টি হাইব্রিড জাতের মুরগি নিয়ে একটি পারিবারিক খামার পোল্ট্রি শুরু করলো, ঠিক আছে? খামার স্থাপন শুরু করলো, তার খামারের মুরগিগুলো বর্তমানে ডিম দিচ্ছে। তাহলে তাহিদ তার খামার থেকে বছরে কয়টি ডিম পায়? আমাদের ক্লু আছে কেবল 100টি হাইব্রিড জাতের মুরগি। তাহলে আমাদের জানতে হবে একটি হাইব্রিড জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয়, তাই না? তাহলে আমরা চলে যাব পরবর্তীতে। ওকে, সেম অ্যাজ আমরা জানি উই নো, একটি হাইব্রিড জাতের মুরগি বছরে ডিম দেয় 250টি। ওকে, তাহলে আমাদের 100টি হাইব্রিড যেটা আছে, 100টি হাইব্রিড জাতের মুরগি ডিম দেয় কত বলো তো? 100 ইন্টু 150 ইন্টু 100, 25,000 আসবে। আমাদের উত্তরটা আমরা দেখবো যেটা মিলছে কিনা, ঠিক আছে? আমরা একটু অঙ্কটা আবার বুঝিয়ে দিই। একটি হাইব্রিড জাতের মুরগি বছরে ডিম দেয় 250টি, তাহলে 100টি হাইব্রিড জাতের মুরগি বছরে কয়টি ডিম দেয় সেটা দিয়ে গুণ দিবে। আমরা দেখবো আমাদের উত্তরটা আছে কিনা। এই তো আমাদের উত্তরটা ঘতে আছে, ঠিক আছে? ঘতে উত্তর হবে ঘ। আমরা দেখবো 132 নম্বর প্রশ্নে কি বলেছে। 132 নম্বর প্রশ্নে বলেছে, সর্বশেষ প্রশ্নে এই টাইপ ভিত্তিক প্রশ্নে, আচ্ছা দেখো, উল্লেখিত খামার স্থাপনের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে, বেকারত্ব সৃষ্টি হবে, বাড়তি আয়ের সুবিধা হবে, অর্থাৎ বাড়তি আয় নিশ্চিত হবে। এটা কি হবে দেখো তো? পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে। অবশ্যই খামার দিলে তোমার পরিবারও তোমার সেখানে চাহিদা পুষ্টি পাবে, কিন্তু বেকারত্বের সৃষ্টি হবে না, সেখানে তার জীবিকারও বেড়ে যাচ্ছে, ইনকাম বেড়েছে, বাড়তি আয়ের ব্যবস্থা হয়ে গেল। তাহলে 1 আর 3 হবে 2 নম্বরে। আশা করি আমার টাইপ 7 ভিত্তিক কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।